আসসালামু আলাইকুম বন্ধুরা। সত্তর মৃত্যু নেই ধারাবাহিকের ২৯তম পর্বটি আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই এখন আবেগ আর উৎকণ্ঠার চরম সীমায় আছেন। একদিকে সালাউদ্দিনের সরলতা, অন্যদিকে আমেনার অসীম ধৈর্য। নাটকটি এক দারুণ মোড়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামী পর্বে সালাউদ্দিনের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে এবং আমেনা কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে। আর নতুন পর্বটি ঠিক কখন আপলোড করা হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ২৯তম পর্বের শেষে আমরা দেখেছি সালাউদ্দিন লুকিয়ে এক কবিরাজের দেওয়া ওষুধ খাচ্ছে। সে মনে করছে এই ওষুধ তাকে শক্তিশালী করবে বা কোনো অলৌকিক কিছু ঘটাবে। কিন্তু বন্ধুরা, আমরা জানি সালাউদ্দিন কতটা সহজ সরল। এই ওষুধের আড়ালে কি বড় কোনো অসুখ ঘনিয়ে আসছে? আমিনা যখন তাকে হাতে নাতে ধরল, সালাউদ্দিন কিন্তু মিথ্যে বলতে বাধ্য হলো। আগামী পর্বে আমরা দেখতে পাবো এই ভণ্ড ফকিরের ওষুধের প্রতিক্রিয়ায় সালাউদ্দিনের স্বাস্থ্যের বড় কোনো অবনতি হতে পারে। আমেনা কি পারবে তাকে এই বিপদ থেকে বাঁচাতে? আমেনা এই নাটকের প্রাণ। সে শ্বশুরবাড়ির সবার কথা চিন্তা করে নিজের হাতের রান্না অন্যের নামে চালিয়ে দিচ্ছে, শুধু তার শ্বশুরের তৃপ্তির জন্য। কিন্তু মেজ বউ আর আম্মার যে ষড়যন্ত্র, তা কি আমেনা আর কতদিন মুখ বুঝে সহ্য করবে? আগামী পর্বে আমেনার সামনে বড় চ্যালেঞ্জ আসবে। যখন সালাউদ্দিন অসুস্থ হয়ে পড়বে বা নতুন কোনো বিপদে পড়বে, তখন আমিনাকে একাই রুখে দাঁড়াতে হবে। আমরা হয়তো দেখব শ্বশুরের মনে আমিনার জন্য সুপ্ত যে ভালোবাসা আছে তাই কঠিন সময়েই প্রকাশ পাবে। পরবর্তী পর্বের প্রমোতে দেখা গেছে সালাউদ্দিন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এবং আমিনা তার পিছু পিছু ছুটছে। ধারণা করা হচ্ছে সালাউদ্দিনের এই অস্বাভাবিক আচরণের পেছনে সেই ভণ্ড ফকিরের কোনো কারসাজি আছে। সালাউদ্দিন কি শেষ পর্যন্ত কোনো বড় দুর্ঘটনার শিকার হবে, নাকি আমিনার ভালোবাসা তাকে ফিরিয়ে আনবে?